আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা সহ ছোট্ট বন্ধুরা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এভাবে ছড়িয়ে ছিটিয়ে বসেটা আসলে সুন্দর লাগতেছে না। একটু কষ্ট হবে যদি সামনে চলে আসতেন, তাইলে পরিবেশটা সুন্দর হয়ে যেত। ঠিক আছে ভাই, যেভাবে আছে ওইভাবে থাকবে। আসেন, একটু কষ্ট হবে ভাইয়া, একটু সামনে চলে আসেন। আমরা এত কষ্ট করে এত দূর থেকে আসি, আর আমরা আপনারা যদি সামান্য জায়গা কষ্ট করতে পারেন না, তাই কি হয়? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل سيدنا আমরা যদি আরো জবান খুলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে দুরূদ শরীফ পড়ি, তাহলে দেখেন আমাদের দুরূদ শরীফটা যদি হয় আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য, ভালো করে বুঝবেন, যদি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে দুরূদ শরীফ পড়তে পারি, তাহলে নবীজির হাদিস সাক্ষী আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর হাবিবের শান মোবারকে এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। বলি না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলা যায় না সুবহানাল্লাহ? এবার দেখেন হাদিসটা এখানেই শেষ নয়। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তো তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেনই, সঙ্গে সঙ্গে ওই লোকটার 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস এখানেও শেষ নয়। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, ওই লোকটার 10টা মর্যাদা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দিত করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সেই নবীজির উপরে আমরা কৃপণতা ছেড়ে দিয়ে কিছু সময়ের জন্য একটু মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مدینہ مدینہ عاشقوں کی گنگنا ہے، دیدار مدینہ عاشقوں کی تمنا ہے۔ اللہم وعلى آل سيدنا مدینے کی ہوا سے جنتی بو آتی ہے، کھا کے پاکے مدینے سے نور جنت چمکتی ہے۔ اللہم وعلى آل سيدنا مولانا একটু মহব্বতের জবান খুলে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে দুরুদে আপনার, দয়া করে তাড়াইবেন, দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। দুইটা চোখ বন্ধ করে জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা
মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মায়ের দেশের জন্যে নবীজি মায়ের দেশের ফিরে ফিরে যান নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই। অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে মায়ার নবী কাছে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ও তালামিজে ইসলামিয়া মাইজগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার গ্রামবাসীর মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মুবারক মুতাবাররক মজলিসের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আসাদুদ্দিন ফারুকী সাহেব খতিব মাইজগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা মুফতি শিহাবুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদা ফুলতলী সহ দিগর উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন আর যারা করবেন, রব্বুল আলামিন যেন আমরা যারা শ্রোতা আছি প্রত্যেককে যেন এই আমলগুলোর উপরে সঠিক আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আমরা মাহফিলে আসার পরে যদি মনে করি মাহফিলে আসলাম, কিছু সময় বসলাম, টাইম পাস করে চলে গেলাম, তাইলে আমাদের আশাটা সার্থক হবে না, সাফল্য মণ্ডিত হবে না, সৌন্দর্য মণ্ডিত হবে না। আমাদের নেক মাকসুদ যেন থাকে এই মাহফিলগুলোতে আমরা এসে এখান থেকে আমরা কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। এই ধরনের চিন্তা ধারণা নিয়ে আমরা প্রত্যেকেই যেন মুবারক মাহফিলে এসে বসতে পারি। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। প্যারে হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আপনাদেরকে আর আমাকে আজকের এই মুবারক মুতাবাররক মাহফিল পর্যন্ত আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। এই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায় বাঘের গর্জনের ন্যায় পুরুষোচ্চিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ঈমানের তেজে তেজিয়ান হয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাতুর শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্ব সভার সভাপতি আফতাবে নবুওয়াহ
শাহানশাহ রিসালা, সুলতান মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মুবারকে, মায়ার নবী, জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, তাহলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, মানব জাতি, জিন জাতি সহ এই গোটা কুল কায়নাতের সৃষ্টি করতেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে খানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক ভিক্ষা দান করেন, তাহলে সেই আয়াতকে সামনে রেখে কোরআন সুন্নাহ থেকে আপনাদের খিদমতে নামাজের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে আপনাদের খিদমতে আলোচনা করার প্রয়াস ব্যক্ত করেছি। রব্বে কাবা যেন তৌফিক ভিক্ষা দান করেন, করি আমিন। নির্ধারিত বিষয় দেয়াটা অত্যন্ত সুন্দর কাজ, কারণ বক্তাদেরকে পূর্বেই যদি বিষয়টা সিলেক্ট করে দেয়া হয়, তাহলে মাহফিলের দিন এই ধরনের অ্যাক্সিডেন্ট আর হয় না। যেমন আমার পূর্ববর্তী একজন বক্তা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আলোচনা করে গেলেন। এখন আমি তো জানি না তিনি কোন বিষয়ের উপরে আলোচনা করছেন। এখন আমি আইসাও যদি এই বিষয়ে আলোচনা শুরু করে দেই, তাহলে শ্রোতাদের মধ্যে একটা তিক্ততার ভাব চলে আসবে, একটা বিরক্তি ভাব চলে আসবে। বলবে এই ওয়াজ তো এতক্ষণ শুনলাম, হুজুর আইসাও দিকে এই ওয়াজ করে। আপনারা যেটা করছেন অত্যন্ত ভালো কাজ, সুন্দর কাজ। প্রত্যেকটা মাহফিল গুলোতে এইভাবে উচিত প্রত্যেকজন আলোচক বৃন্দকে এক একটা সাবজেক্ট নির্ধারণ করে দেয়া, তাইলে সাবজেক্টের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। অমুককে খোসাখুসি, তমুককে খোসাখুসি, অমুকের গিবত, তমুকের গিবত, এগুলা করার সুযোগ নেই। ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে প্রেরণ করে আমাদেরকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি শারীরিকভাবে খুব বেশি অসুস্থ, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, গলা ভাঙ্গা, সবকিছু মিলে গতকালকেও 3টা মাহফিল ছবির মধ্যে একটা করছি কোনো মতে। এর আগের দিন 2টা ছিল, একটা করছি, আর আজকে একটাই আছে। এখন না আসলে আপনারা গুসা করবেন, রাগ করবেন। এই জন্য সিদ্দিক ভাই বারবার যোগাযোগ করার কারণে আসছি। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বেশি সময় আপনাদের এগিয়ে দিতে পারবো না। তারপরও যতক্ষণ সময় কথা বলি, কোরআন সুন্নাহ থেকে যেন কথাগুলো বলতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করলেন, কেন করলেন? কোন উদ্দেশ্য ছাড়াই কি করছেন? না, উদ্দেশ্য তো একটা আছে। এটা কি? আল্লাহর উদ্দেশ্য কি এটা যে আমাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন একজন আরেকজনের হক নষ্ট করার জন্য? নাউজুবিল্লাহ বলেন। একজন আরেকজন মানুষকে টাকার বিনিময়ে খুন করার জন্য কি আল্লাহ পাঠাইছেন দুনিয়ার জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই দুনিয়ার জমিনে কেন প্রেরণ করলেন, সেই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারা সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। সেটা বলেন সুবহানাল্লাহ। তো আমরা যখন এই দুনিয়ার জমিনে এসেছি, এখানে আমরা যারাই এসে বসেছি সবাই মুসলমান। এখন মুসলমান কেমনে তারও পরিচয় আমি দেই আপনাদেরকে। মুসলমান এই কারণে হয়েছেন আপনি, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান,
আপনার পূর্বপুরুষ মুসলমান ছিলেন, এই জন্য আপনিও মুসলমানের ঘরের মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই মুসলমান হওয়ার পরেই অধিকাংশ মানুষ মনে করে আমাদের দায়িত্ব তো শেষ, মুসলমান হয়ে গেছি, আর তো কিচ্ছু লাগে না, ডিরেক্ট জান্নাতে যেতে পারবো। এটা কি ঠিক? না। আপনি মুসলমান হয়েছেন ঠিক আছে ভাই, কিন্তু আপনার তো কিছু দায়িত্ব আছে, কিছু কাজ তো আপনার করতেই হবে। এই দায়িত্বগুলো যদি আপনি পালন না করেন, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের মাহফিলে আমি সেই এত দূর থেকে যদি না আসতাম, তাইলে আপনার ওই যে মুরব্বী চাচা, এত বয়স্ক মানুষ, তিনি 3 বারের জনপ্রতিনিধি, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার আঞ্চলিক শাখার সভাপতিও, মুরব্বী মানুষ হয়েও এত খেদমত করেছেন, নিজে হাত দিয়ে ভাতগুলা প্লেটের মধ্যে দিয়েছেন, তরকারি নিয়ে দিয়েছেন। এখানে আসার কারণেই তো এগুলা করছেন। যদি আসতাম না, আমি আমার বাড়িতে থাকতাম আর সেখান থেকে বসে বসে কথা বলতাম, তাইলে কি চাচা সেখানে খাবার নিয়ে যাইতেন? তো এখানে আসছি, আসার পরে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে মেহমানদারি করাবেন, এজন্যই আপনারা মেহমানদারি করাচ্ছেন। আর কি দায়িত্ব? আমরা যখন আলোচনা করে চলে যাব, তখন আমাদেরকে আপনারা হাত দিয়ে দিবেন। আমরা যে পরিশ্রম করতেছি, দূর থেকে গাড়ি নিয়ে আসলাম, গাড়ির ভাড়া, আমাদের পরিশ্রম, সবগুলো মিলাই আপনারা একটা সম্মানই দিবেন আমাদেরকে। তো যদি না আসতাম, তাইলে কি সম্মানই বাড়িতে নিয়ে পৌঁছে দিতেন? কথা বলেন না? এই উদাহরণটা এই কারণে দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিছু দায়িত্ব দিয়ে, কিছু ডিউটি দিয়ে। এখন সেই ডিউটিগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন না করি, তাইলে কি রবের কাছ থেকে প্রতিদান পাবো, বিনিময় পাবো? পাবো না। দেখেন, ইসলামের স্তম্ভ বা ভিত্তি কয়টি? 5টি। অনেকে এখানে বক্তব্যে পড়েছেন, এগুলা এখনো মনে আছে, আলহামদুলিল্লাহ। ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভ কয়টি? 5টি। সেগুলো কি কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা পাইছেন তো? সবার কি মুখস্থ আছে? মুখস্থ না থাকলে আবারও বলে দিচ্ছি, মুখস্থ করে নেন। 1 নম্বর হচ্ছে কালেমা, সবাই বলেন। 1 নম্বরে, 2 নম্বরে নামাজ, 2 নম্বরে কালেমা, নামাজ, তাই 3 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বরে কি? 4 নম্বরে হজ, 4 নম্বরে, 5 নম্বরে যাকাত। এই তো যারা পারতেন না, এখান থেকে আজকে শিখে গেলেন। এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে তো ইনশাল্লাহ? এই দেখেন, ইসলামের মূল যে 5টি ভিত্তি, 1 নম্বরে কি? 1 নম্বর হচ্ছে কালেমা। কারণ কালেমা যদি আপনি না পড়েন, আল্লাহ আল্লাহর হাবিবের উপরে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে যদি আপনি ঈমান না আনেন, জান্নাত জাহান্নামের উপরে ঈমান না আনেন, আপনি মৃত্যুবরণ করবেন, এর উপরে বিশ্বাস যদি স্থাপন না করেন, তাহলে তো আপনি মুসলমানই হতে পারলেন না। ঠিক কিনা বলেন? তো ঈমান আনার পরেই সবচেয়ে বড় যে দায়িত্ব বা সবচেয়ে বড় যে কাজ, সেই কাজটা কি? ইসলামের দ্বিতীয় স্তম্ভ। সেই কাজটার নাম কি? কালেমার পরে কি? নামাজ। 2 নম্বরে কি? নামাজ। এখন দেখেন, এই যে নামাজ, সেই নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় 82 জায়গার মধ্যে এই নামাজের তাগিদ করেছেন। বলি না সুবহানাল্লাহ। এবার আসেন, নামাজ যে আপনি পড়বেন, নামাজ কায়েম করবেন, আদায় করবেন, এখানে আল্লাহ পাক কোরআন শরীফের যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় আবার যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যত জায়গায় নামাজের কথা, তত জায়গায় কিসের কথা? যাকাতের কথা। প্রিয় হাজিরিন, একজন বুজুর্গ দার্শনিক তিনি বলতেছেন যে 3টি আমল কখনো 3টি আমল ছাড়া কবুল হয় না। আমার রব এটাকে অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলেন। এখন কোন 3টি আমল, কোন 3টি আমল ছাড়া গ্রহণ হয় না, জানার দরকার আছে কিনা? 1 নম্বরে হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজ যাকাত ছাড়া কবুল হয় না। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি ছাড়া কবুল হয় না? যাকাত ছাড়া কবুল হয় না।
এখন বিষয়টা আরেকটু ক্লিয়ার করে ভেঙে দেই, নতুবা খটকা লেগে যাবে আপনাদের। এখন আপনি বলবেন, হুজুর আমি গরিব মানুষ, নিজেই 3 ওয়াক্ত 3 বেলা ভালো করে খেতে পারতেছি না, আমি যাকাত দিব কোত্থেকে? নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদেরকে অবশ্যই অবশ্যই যাকাত দিতে হবে। আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন, তাহলে আপনার যাকাত দিতে হবে না। তাহলে কানার তনে মনে তো জানা আছে আপনি কতটুকুন সম্পদের মালিক, কতটুকুন না, ঠিক কিনা? কথাটা বুঝতে পারছেন তো? ভেজাল লাগবে না। তাইলে দেখেন, বুজুর্গ দার্শনিক বলছেন 3টি আমল ছাড়া কখনো আমার রবের দরবারে কবুল হয় না। তার 1 নম্বর হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজ কবুল হয় না যাকাত ছাড়া। এবার সেই যাকাত নিয়ে আমাদের সমাজের মধ্যে ঝামেলা আছে না নেই? আমরা সবাই তো বলি আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আমার সোনার বাংলাদেশ, এই সোনার শব্দটা আমরা বাংলাদেশের সাথে অ্যাড করি। এখন বলেন তো ভাই, এই বাংলাদেশের মধ্যে যত ধনী লোক আছে, যত টাকাওয়ালা পয়সাওয়ালা লোক আছে, এই প্রত্যেকটা মানুষ যদি পই পই করে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাতের টাকাটা বিলীন করত বা বন্টন করত, তাইলে এই বাংলাদেশে একটা লোকও কি গরিব থাকতো? থাকতো না। এই লোকগুলার নামাজ যাকাত ছাড়া কিন্তু কবুল হবে না। একবার চিন্তা করে দেখেন, এত এত টাকার মালিক বানিয়ে দিলেন আল্লাহ, কিন্তু সেই আল্লাহর রাস্তায় যাকাত দিতে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা করে একদল মানুষ আছে না নাই? সেই যাকাতের সিস্টেমটাও ভিন্ন। আমাদের বর্তমান সমাজের মানুষ এটাকে ভিন্ন করে ফেলছে। জিজ্ঞেস করবেন কিভাবে? তাহলে শুনেন, যাকাত বন্টন করতে হয় কিভাবে, এটাই তো মানুষ জানে না। যাকাত বন্টন করে গাঠটি পোষা লুঙ্গি আর গাঠটি পোষা শাড়ি এনে বাড়ির সামনে করবে মহা সমাবেশ। আগের দিন করবে মাইকিং, পরের দিন বাড়ির সামনে মহা সমাবেশ। হাজার হাজার 5 মানুষ জমায়েত করে, এখানে একটা লুঙ্গি পুরুষদেরকে আর একটা শাড়ি মহিলাদেরকে, এইভাবে দিয়ে দিল। ওই যে লুঙ্গি আর শাড়ি তিনি দিলেন, ওই লোকটা যে যাকাত নিল, যাকাতের লুঙ্গি নিল, ওই লোকটা বড় জোর 1 মাস, বড় জোর 1 মাস পর্যন্ত এই লুঙ্গিটা পরিধান করছে, পরে দেখা যায় আর নাই, একেবারে তেনা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের যাকাত দেয়া লাগবে না ভাই। আপনার যাকাত দেওয়ার সিস্টেমটাই তো আপনি জানেন না। যাকাত দিতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনি একজন মুফতি সাহেব অথবা একজন মুহাদ্দিস সাহেব অথবা একজন মুফাসসির সাহেবের কাছে আপনার সম্পূর্ণ সম্পদের একটা তালিকা করে, এভাবে সাদা একটা পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ সম্পদের তালিকা করবেন। আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, ফিক্সড ডিপোজিট কত আছে, নগদ ক্যাশ আপনার কাছে কত আছে, আপনার প্রপার্টি কয়টা আছে, গাড়ি কয়টা আছে, তারপরে আপনার ক্ষেতের জমি কতটুকুন আছে, কতগুলা জমিতে ক্ষেত হচ্ছে, কতগুলাতে হচ্ছে না। এক কথায় A to Z পর্যন্ত আপনার যত সম্পদ আছে, সোনা থেকে নিয়ে, রূপা থেকে নিয়ে, ডায়মন্ড, হীরা, মণি, মুক্তা যা আছে সব কিছুকে একটা তালিকা করবেন। করার পরে একজন মুফতি, মুহাদ্দিস অথবা মুফাসসির সাহেবের কাছে যাবেন। যাওয়ার পরে বলবেন যে হুজুর, এই এই সম্পদের মালিক হচ্ছি আমি, এবার আমার এই সম্পদ থেকে হিসাব করে বের করে দেন তো আমার যাকাত কত টাকা আসছে। এটা আবার যে কেউ পারবে না, কথা বুঝেন নাই? এটা যে কেউ এই হিসাবটা করতে পারবে না। বিজ্ঞ একজন মানুষ আলেমের কাছে যাবেন, যাওয়ার পরে তিনি হিসাবটা আপনাকে করে দিবেন। যত টাকা তিনি বলবেন, সেই টাকা থেকে আপনি যদি 1 পয়সা পরিমাণ টাকা কম দেন, আপনার যাকাত আদায় হবে। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আজকে সুর দিয়ে কথা বলতে পারতেছি না, এই জন্য গল্পে গল্পে আপনাদের কাছে আলোচনা করতেছি। সম্মানিত হাজিরিন, এবার দেখেন, একজন মুফতি সাহেব, মুহাদ্দিস অথবা মুফাসসির সাহেব যখন আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে দিয়ে দিলেন, সাপোজ উদাহরণস্বরূপ আমি বলি, ধরেন আপনার যাকাত আসছে 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ টাকা।
এখন আপনি 5 কোটি টাকার মালিক, 10 কোটি টাকার মালিক হয়ে 5 লক্ষ টাকা যদি, একটা কথার কথা বলতেছি, 10 কোটি টাকার মালিক হয়ে 5 লক্ষ টাকা যদি আপনার জাকাত আসে, তাইলে কি অনেক বেশি আসছে? না, অনেক বেশি আসে নাই। কারণ এই 10 কোটি টাকার মালিক আপনাকে বানাইল কে? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ যে 10 কোটি টাকার মালিক আপনাকে বানিয়েছেন, এই 10 কোটি টাকা আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে কি আমার আল্লাহর সময় লাগবে? কথা বলেন না, 1 সেকেন্ডও লাগবে? নদীরে কুল ভাঙ্গে বকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, সেই আল্লাহ মুহূর্তের ভেতরে চাইলে আপনার কাছ থেকে সবগুলা টাকা ধ্বংস করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, এই জন্য আমাদের উচিত হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত সম্পদ পাওয়ার পরে, মাল পাওয়ার পরে, এগুলা থেকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন সেই জাকাত। এখন বলবেন হুজুর আপনি নামাজ ছেড়ে জাকাতে গেলেন কেন? নামাজের আলোচনা করলে জাকাতের আলোচনা এমনি আসবে, কারণ কোরআন শরীফে এমন একটা আয়াত দেখান তো যেখানে নামাজের কথা আছে, জাকাতের কথা নেই। আছে নামাজ যেখানে, জাকাতও কি সেখানে। প্রিয়ারে হাজির, একটু খেয়াল করে শুনুন। ধরেন তর্কের খাতিরে মেনে নিলাম আপনার জাকাত আসছে 5 লক্ষ টাকা। এবার সেই 5 লক্ষ টাকা আপনি কিভাবে বন্টন করবেন? আপনার উচিত হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা জাকাত খাওয়ার হকদার, জাকাত নেয়ার উপযোগী যারা, তাদেরকে চিহ্নিত করে 1 থেকে 2 জনকে মিলে এই 5 লক্ষ টাকা দিয়ে 2টা দোকান কোঠা নির্মাণ করে তৈরি করে দেন। তাদেরকে বললেন, একজনকে দেন আর 2 জনকেই দেন, বললেন যে এই দোকানটা তোমাকে নির্মাণ করে দিলাম, এখান থেকে তুমি কামাই রুজি করবা, তোমার পরিবার চালাও। এবার ওই লোকটা এত সন্তুষ্ট হবে, এত খুশি হবে, ওই লোকটার খুশিতে আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ? শব্দ করলো কি? ভয় পেয়েছি ভাই, আমি মনে করছি কারেন্ট স্পার্কিং করছে কোথাও। যাই হোক, আমরা তো এক ধ্যানে আলোচনা করতেছি, হঠাৎ করে এই শব্দে আমি ভয় পাইছি। যাই হোক, সম্মানিত হাজিরিন, দেখেন আমি বলছিলাম এই যে 5 লক্ষ টাকা দিয়ে 1 জন অথবা 2 জন মানুষকে আপনি দোকান নির্মাণ করে দিবেন, ওই লোকটা যদি বরাবর 1 বছর পর্যন্ত এই দোকানে বিজনেস করে, তাহলে আগামী বছর কি ওই লোকটা জাকাত দিতে পারবে না? কথা বলেন না? ইনশাআল্লাহ পারবে, যদি হালাল তরিকায় ব্যবসা করে। আর হারাম তরিকায় যদি করে তাহলে তো কাজ হবে না ভাই। হালাল তরিকায় যদি ব্যবসা করার মতো করতে পারে, তো হালাল ব্যবসার মধ্যে বরকত দেন কে? জোরে বলেন না। এবার দেখেন সম্মানিত হাজিরিন, এইভাবে যদি জাকাতের টাকাগুলা বন্টন হতো, তাহলে যত অভাবী মানুষ আছে সবাই স্বাবলম্বী হয়ে যেত। আপনি 2 জনকে দিলেন তো দোকান কোঠা নির্মাণ করে, ওই 2 লোকটা 1 বছর সময় বিজনেস করে, আগামী বছর দেখা গেল ওই 2টা লোকও জাকাত দিতে পারতেছে, তাইলে আপনারা 3 জন হলেন। এবার দেখেন আগামী বছর যদি এই 3 জনে মিলে আরো 3 জনকে জাকাত দেন, এভাবে স্বাবলম্বী হচ্ছে কিনা? স্বাবলম্বী মানুষ হয়ে যাচ্ছে। তাইলে সোনার বাংলা তো আসলেই সোনার বাংলাতে পরিণত হয়ে যাওয়ার কথা। এই সোনার বাংলাতে এত ভিখারি থাকার কথা নয়, এত হতদরিদ্র মানুষ থাকার কথাও নয়। আমাদের সমাজের মানুষগুলা জাকাতের টাকাটা সঠিকভাবে বন্টন করছে না বিধায় আজকে আমাদের সমাজের এই অবনতি, এই অধপতন। সম্মানিত হাজিরিন, এবার দেখেন কেউ কেউ তো এভাবেও জাকাত দেয়। এই যে একটু আগে বললাম যে গাট্টি পোষা লুঙ্গি আর গাট্টি পোষা শাড়ি। আবার আরেকদল মানুষ আছে বাজারে যাবে আর মানুষদেরকে ডেকে এনে বলবে, অমুকের বাপ এই 500 টাকা নাও, ওইটা দিয়ে বাজার করে আইসো, ওইটা জাকাতের টাকা দিলাম। নাউজুবিল্লাহ বলেন। জাকাতের টাকা আপনি কি নাম উচ্চারণ মেনশন করে দিতে হবে যেটা জাকাতের টাকা দিলাম? এটা মেনশন করার কথা কোথায় আছে দেখান তো একটু।
আপনি একজনকে হাদিয়া দিচ্ছেন, আপনি বলবেন না এটা যাকাতের টাকা দিচ্ছেন, আপনি তাকে খুশি হয়ে হাদিয়া স্বরূপ এটা দেন, ভাই এটা নিয়ে কিছু খরচ করেন। আর যাকাতের টাকা তো এভাবে বন্টন করার কথাও নয়। আমি যেইভাবে বলে দিছি এইভাবে যদি মানুষ বন্টন করতো, এটা দেখা যাইত এই সমাজে গরিব অসহায় অত দরিদ্র মানুষ থাকতো ইয়ারে হাজিরিন। এবার আসেন, বুজুর্গ দার্শনিক আরেকটি আমলের কথা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। কারণ আল্লাহর আনুগত্য করলেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলেন না, তাহলে আল্লাহর আনুগত্য করা হলো না। এবার আসেন 3 নম্বরে কি আছে। 3 নম্বরে তিনি বলতেছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, সূরাতুল লুকমানের মধ্যে আছে, যারা হাফেজ সাহেব আছেন তারা বুঝতে পারবেন। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আল্লাহ পাক বলতেছেন তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো, পাশাপাশি তোমাদের মা বাবারও শুকর আদায় করো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়ার জমিনে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহর গোলামি করব, দাসত্ব করব, তবেই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারব। আমার সম্মানিত ভাইরা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান স্বাধীন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই 5 ওয়াক্ত নামাজটাকে নাবালেগ যারা আছে তাদের উপরে কি ফরজ? একেবারে ছোট্ট কচিকাঁচা বাচ্চা যারা, এই যে এই ছোট্ট বাচ্চা যারা, এদের উপরেও কি নামাজ ফরজ? নির্ধারিত সময়ের পরেও তাদের উপরেও কি নামাজ ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন অনেকেই বলবেন যে হুজুর আমার বাচ্চার বয়স 25 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, 30 বছর 35 বছর হয়ে গেছে নামাজ পড়ে না। আমি বলবো আপনার বাচ্চা যখন ছোট ছিল তখন তো আপনি তাকে নামাজের তাগিদ দেন নাই। এই যে বাচ্চাগুলো আছে এখানে বসে আছে যারা, তাদেরকে যদি তাদের মা বাবা এখন থেকে নামাজের তাগিদ দেয়, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে আল্লাহ পিটা দিবে, এইভাবে বিভিন্নভাবে ভয় দেখায় যদি সন্তানকে, তাহলে সন্তানগুলো দেখা যাবে এখন থেকে ধীরে 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 নামাজ শুরু করে দিবে। আর এই বাচ্চাগুলো এখন থেকে যদি ধীরে 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 নামাজটা শুরু করে দেয়, এই বাচ্চাগুলো কিন্তু আর নামাজ কোনোদিন তরক করবে না। ঠিক কিনা বলেন? পিয়ারে হাজিরিন, এই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই ফরজ হুকুম যারা মান্য করবে তারাই আল্লাহর তৈরি জান্নাতে যাবে, আর এই ফরজ হুকুম যারা অমান্য করবে তারাই আল্লাহর তৈরি আরেকটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে জাহান্নাম। যারা আল্লাহর হুকুম ফরজ বিধান অমান্য করবে তারাই আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বলেন তো ভাই, আল্লাহর হুকুম যদি আপনি মান্য করার মতো করতে পারেন, আর সেই নামাজের মধ্যে যদি খুশু খুদুর সাথে নামাজটা আপনি আদায় করতে পারেন, খুশু খুদুর সাথে আপনি যদি নামাজটা আদায় করতে পারেন, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার নামাজ, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল এগুলো কবুল হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। এবার আসেন, নামাজ তো আমরা পড়ব, নামাজ পড়ার পূর্বে কিছু দায়িত্ব আছে না নেই? কথা বলেন না। নামাজ পড়ার আগে আমাদের কোনো দায়িত্ব নাই? পবিত্রতা অর্জন করতে হবে কিনা? পবিত্রতা অর্জন করতে হবে। কারণ কি? এই সম্পর্কে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আমি আল্লাহ তাওবাকারীকে পছন্দ করি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ পছন্দ করি। সুবহানাল্লাহ। এখন এই পবিত্রতা আমরা কিভাবে অর্জন করব? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা চিল্লাইয়া ওয়াজ করে কোনো লাভ নাই ভাই। যদি মানুষ এখান থেকে কোনো কিছু শিখতে না পারে,
কোনো কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে না পারে, তাইলে এমন ওয়াজের কোনো দরকার নেই। এই যে কথাগুলো বলতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন আর আমল করতে পারেন, আপনার জীবনটা পরিবর্তন করে দেবেন কে? জোরে বলেন। এবার দেখেন, আপনি তো নামাজ পড়বেন, নামাজ পড়ার পূর্ব শর্ত হচ্ছে কি? অজু করতে হবে। আর অজু যে আপনি করবেন, আপনি যদি পবিত্র নাই থাকেন, তাইলে অজু করলে আপনি 1000 বার যদি অজু করেন কোনো কাজ হবে? হবে না। এবার দেখেন, নামাজের পূর্বে আপনি অজু করবেন, অজুর পূর্বে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে। আপনার জামা পাক থাকতে হবে, শরীর পাক, জামা পাক, জায়গা পাক, এগুলা থাকতে হবে কিনা? এগুলো যদি না থাকে তাইলে নামাজ হবে? সতর ডাকতে হবে। সতর না ডেকে আপনি শর্ট প্যান্ট পরিধান করে আর এইভাবে মেগি হাতাওয়ালা গেঞ্জি আপনি পরিধান করে যদি নামাজে দাঁড়ান, নামাজ হবে? কথা বলেন না। কেবলা একদিকে, নামাজ পড়তেছেন আরেকদিকে, নামাজ হবে? ইচ্ছাকৃত ভাবে যদি পড়েন আপনি, হবে না নামাজ। আর অনিচ্ছাকৃত ভাবে যদি আপনি এমনও কোনো এলাকায় আপনি গেছেন যেখানে আপনি নিজেও জানতেছেন না পশ্চিম কোন দিকে, কেবলা কোন দিকে, এবার আপনি টার করে আপনি দাঁড়ায় গেলেন নামাজে, এখানে কোনো লোকও নাই যাদেরকে আপনি একটু জিজ্ঞেস করবেন যে কিবলা কোন দিকে, এমন অবস্থায় আপনি যদি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ আদায় হয়ে যাবে। ইচ্ছাকৃত যদি আপনি পূর্ব দিকে নামাজ পড়েন, নামাজ হবে না। উত্তর দিকে নামাজ পড়েন, হবে না। দক্ষিণ দিকে পড়েন, নামাজ হবে না। পড়তে হবে কোন দিকে? কিবলার দিকে, কিবলামুখী হয়ে। এবার আসেন, পবিত্রতা যে অর্জন করবেন, মুসলমানদের মধ্যে আলেম ওলামা ছাড়া আম পাবলিকের মধ্যে, ভালো করে আবারও বুঝবেন, আলেম ওলামা, হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, মাদ্রাসার শিক্ষকরা, এই ধরনের মানুষরা ছাড়া আম পাবলিকের মধ্যে শতকরা 100-র মধ্যে 95% মানুষ প্রস্রাব করে ঢেলা কুলুফ ব্যবহার করে না। ঠিক কিনা বলেন? নাকি ভুল বললাম? এই ওয়াজগুলা কিন্তু কেউ করবে না, এগুলা পাবেন না। আইসা যদি রাজনীতি বক্তব্য নিয়ে অমুক দলকে কটু 2টা কথা কইতে পারি, তাইলে তো ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই ধান্দা মাথার মধ্যে, আর কোনো ধান্দা নেই। এবার দেখেন প্রিয় ভাই, আপনি প্রস্রাব করে যদি আপনি ঢেলাকুলুফ ব্যবহার না করেন, ঢেলাকুলুফ কি দিয়ে ব্যবহার করবেন? মাটি দিয়ে ঢেলাকুলুফ ব্যবহার করবেন। আর কি দিয়ে করবেন? টিস্যু পেপার দিয়ে করবেন। এখন যদি আপনি পশু পাখির হাড় দিয়ে যদি আপনি ঢেলাকুলুফ ব্যবহার করার জন্য নিয়ে আসেন, তাইলে ঢেলাকুলুফ ব্যবহার করা যাবে? পশু পাখির হাড়গুলো থাকে ধারালো, আর এটা আপনার ক্ষতি করে দিতে পারে, এই জন্য এটা দিয়ে ঢেলাকুলুফ ব্যবহার করা যাবে না। সম্মানিত হাজিরিন, আপনি যদি পাথর নিয়ে ঢেলাকুলুফ ব্যবহার করেন, আদায় হবে? হবে না। কারণ কি? পাথর তো পানি শোষণ করতে পারে না। এবার আপনি যদি কংক্রিট নিয়ে, ইটকে ভাঙ্গার পরে যে কংক্রিট হয়, এই কংক্রিট দিয়ে যদি আপনি ঢেলাকুলুফ ব্যবহার করেন, তাইলে কি আদায় হবে? কংক্রিট তো পানি শোষণ করতে পারে, আদায় হবে কি? না, এটা দিয়েও করা যাবে না, এটা নিষেধ। এখন বলবেন কেন হুজুর এটা দিয়ে নিষেধ? এটা তো পানি শোষণ করতে পারে। এটা দিয়ে নিষেধ করা হয়েছে এই কারণে যে এটা দিয়ে ঢেলাকুলুফ ব্যবহার করলে এটা থাকে ধারালো, এই কংক্রিট গুলো থাকে কি ধারালো অবস্থায়, এটা আপনার ক্ষতি করতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য এটা দিয়ে ঢেলাকুলুফ ব্যবহার করা যাবে না। ঢেলাকুলুফ ব্যবহার করবেন টিস্যু পেপার দিয়ে। পারবেন না ইনশাল্লাহ? ঢেলাকুলুফ ব্যবহার করবেন কিভাবে? আপনি আপনার প্রস্রাবের রাস্তায়, জি পানি দেবেন, এগুলো ঠান্ডা হয়ে গেছে। আপনি যে ঢেলাকুলুফ ব্যবহার করবেন, আপনার প্রস্রাবের রাস্তায় এই ঢেলাটা আপনি লাগানোর পরে 40 কদম মিনিমাম হাঁটাহাঁটি করবেন, একটু কাশি দিবেন, একটু হাত নাড়াবেন, পা নাড়াবেন। তাইলে কি হবে? আপনার প্রস্রাব থলির মধ্যে যে প্রস্রাবগুলা ছিল, সেই প্রস্রাবগুলা, সবগুলা প্রস্রাব এই টিস্যু পেপারের মধ্যে চলে আসবে, আর আপনার শরীরটা পাক হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ? অনেকগুলা মাসআলা মাসাইল জানতে পারবেন আজকের আলোচনা থেকে। এবার দেখেন প্রিয় ভাইরা, আপনি যদি
প্রস্রাব করে প্রস্রাব করার পরে, টয়লেট করার পরে যদি আপনি ঢেলাকুলুপ ব্যবহার না করতেন, তাহলে কি হইতো? ঢেলাকুলুপ ব্যবহার না করার কারণে আপনি প্রস্রাব করে চট করে উঠে পড়ছেন, এবার দেখা গেল প্রস্রাবের ফুটা টপ 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 করে আপনার কাপড়ের মধ্যে পড়তেছে। এই কাপড় নিয়ে শুধু কাপড়ের মধ্যেই তো লাগে না, আপনার শরীরের মধ্যেও লাগতেছে। এই অবস্থায় আপনি এখন থেকে নিয়ে আপনার হায়াত যদি আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দেন, আর আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি আপনি তাহাজ্জুদের জায়নামাজে লুটিয়ে পড়েন আর কান্না করেন আল্লাহর কাছে, আপনার কোন দোয়া কবুল হবে? নামাজ কবুল হবে? হবে না। কেন হবে না? কারণ আপনি নিজে তো পাক নয়, পবিত্র নয়, আপনার পোশাকও পবিত্র নয়, এজন্য আপনার অজুই হয় নাই। আর অজু না হলে নামাজ হবে কিভাবে? কথা বুঝেন নাই? অজু যদি না হয় তাহলে নামাজ হবে? সম্মানিত হাজিরিন, এই জন্য এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? যারা করতেন না, প্রস্রাব করে যারা ঢেলাকুলুপ ব্যবহার করতেন না, অনেকেই লজ্জা পান, মনে করেন প্রস্রাব করে ঢেলাকুলুপ নিয়ে হাঁটাহাঁটি করবে, এটা তো লজ্জার বিষয় না ভাই, এটা লজ্জার বিষয় নয়। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কবরে বান্দার সবচেয়ে বেশি শাস্তি হবে এই অপবিত্রতার কারণে, ঢেলাকুলুপ ব্যবহার না করার কারণে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কোনটা বলবেন? হুশ আছে তো আপনাদের? ঠিক আছে। প্রিয় হাজিরিন, প্রস্রাব করে ঢেলাকুলুপ ব্যবহার করবেন। এবার আসেন আপনি হাজত সারার পরে, টয়লেট থেকে বের হওয়ার পরে, পায়খানা করার পরে, বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে বের করেছে যে টয়লেট থেকে বের হওয়ার পরে অবশ্যই আপনাকে সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করতে হবে। কেন? কারণ হাতের মধ্যে জীবাণু লাগানো থাকে, এই জীবাণুগুলো ধ্বংস হবে যদি আপনি হাত হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে ধৌত করতে পারেন। এবার দেখেন, আমার নবীজি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে উম্মতদেরকে বলে দিয়ে গেছেন। কি বললেন নবী? নবীজি উম্মতদেরকে বলে দিয়ে গেছেন যে টয়লেট করার পরে আমরা যদি টিস্যু পেপার অথবা মাটির চাকা দিয়ে আমরা যদি ঢেলাকুলুপ ব্যবহার করি, পায়খানার রাস্তাটা পরিষ্কার করে ফেলি, তাহলে তো সেখানে ময়লা থাকবেই না, আমাদের হাতের মধ্যেও ময়লা লাগার কোনো চিন্তাও আমরা করতে পারি না। ঠিক কিনা বলেন? তবে সুন্নত তরিকায় করতে হবে। আপনি টয়লেট ব্যবহারের পরে আপনি ঢেলাকুলুপ যে ব্যবহার করবেন, এখানে একটা দিয়ে তো হবে না, অসম্ভব। সেখানে আপনি ৩টা ব্যবহার করবেন। ৩টায় যদি আপনার না হয় ৫টা ব্যবহার করবেন, ৫টায় যদি না হয় ৭টা ব্যবহার করবেন, ৭টায় যদি না হয় ৯টা ব্যবহার করবেন। এক কথায় এতগুলো লাগেই না। তারপরে বললাম, যদি আপনার প্রয়োজন হয় তাইলে বেজুর সংখ্যক ঢেলাকুলুপ ব্যবহার করবেন। পারবেন না ইনশাল্লাহ? এই কথাগুলোর উপরে আমল করা যাবে তো ইনশাল্লাহ? যদি আমল করতে পারেন তাহলে কবরে এই অপবিত্রতার কারণে শাস্তি হবে না, আর যদি আমল করতে না পারেন তাহলে তো শাস্তি হবে বাবা। এবার আসেন, পবিত্রতা তো আপনি অর্জন করলেন, পবিত্রতা অর্জন করার পরে আপনার তো আরো কিছু দায়িত্ব আছে। আপনি উত্তম রূপে অজু করতে হবে। এখন সেই অজুটাও অনেক মানুষ জানে না, চিনে না কিভাবে করতে হবে। অনেক মানুষ মুখ ধৌত করে, এইভাবে দেখা যায় কানের লতির পাশটা একেবারে শুকনা, এই গালাও শুকনা, এই পাশও শুকনা, অজু হবে? এবার দেখেন কিছু কিছু মানুষ, এই যে দেখেন কোন এর উপর পর্যন্ত ধৌত করতে হবে। হ্যাঁ, এখন এই জায়গায় দেখা যায় কেউ এই কোন এর যে এই হাড্ডিটাও ভিজে নেই, অজু হবে? এবার দেখেন গেল অজুর কথা। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, ফরজ গোসলের কথা। অধিকাংশ মানুষ বিয়ে শাদী করার পরও ফরজ গোসল সম্পর্কে জানে না, চিনেও না। এবার বলেন তো ভাই, ফরজ গোসল সম্পর্কে যদি আপনি জানেন না, ফরজ গোসল সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, ন্যূনতম কোনো ধারণা না থাকে, তাইলে আপনি যত ইবাদত বন্দেগী করবেন, কোনো ইবাদত তো গ্রহণ হবে না আল্লাহর দরবারে। কারণ আপনি পবিত্রতা অর্জন করতে পারেন নাই। কাক যেইভাবে গোসল করে ওইভাবে মানুষ গোসল করে,
আর যদি হয় শীতের দিন তাইলে তোর কাম সারছে, বুঝেন নাই? যদি হয় শীতের দিন তাইলে তোর কাম সারছি। মনে করবে দেখি আমি আধা বালতি পানি দিয়ে যদি গোসলটা সেরে নিতে পারি তাইলে আমার জন্য ভালো। আবার দেখেন ফরজ গোসল যদি আপনার হয় আর একটা চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে আপনার গোসল কি হবে না। গেল গোসল, গেল অজু। এবার দেখেন অজু সহি শুদ্ধভাবে শিখবেন। মসজিদের ইমাম সাহেবকে বলবেন, মুয়াজ্জিন সাহেবকে বলবেন, মাদ্রাসার হাফিজ সাহেবকে বলবেন, এলাকার কোনো আলেম সাহেব থাকে যদি তেনাকে বলবেন, যে কেউ আপনাদেরকে সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবে, শিখিয়ে দেবে। এবার দেখুন অজু করার পরে আপনি কি করবেন। অজু করার পরে একটা আমল আছে, এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের 8টা দরজা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। বলি না সুবহানাল্লাহ। এই আমলটা কি? এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই দোয়া পড়বেন। আর আরেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আমলগুলো যদি করতে পারেন, আকাশের দিকে তাকানোর পরে এই দোয়াগুলা পড়বেন কিবলামুখী হয়ে। এই দোয়াগুলো যদি পড়তে পারেন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন কে? আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহ। এই চিৎকার করে আর চেঁচামেচি করে সমগ্র এলাকা গরম করে 2 ঘন্টা 3 ঘন্টার 5 ঘন্টা ওয়াজ করে কোনো লাভ নাই যদি আমলিয়তের কথা এখানে না থাকে। এই যে আমলের কথা বললাম, অনেক কিছু জানা হয় নাই আপনাদের, কথা বলেন না। এগুলোর উপরে আমল করবেন। যদি মনে না থাকে আমি আবারও বলছি, মুখস্থ করে নেন। কালেমা শাহাদাত তো সবাই পারেন, পারেন? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক ভিক্ষা দান করেন, বলি আমিন। এরপরেও যদি কেউ পারেন না, ভাই কি এই এলাকার আমি সাহেব আপনি, আপনাকে বলছি এলাকা ওই হাফিজ সাহেবের কাছে এসে যদি আপনারা জিজ্ঞেস করেন, সুন্দর করে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিবেন, শিখিয়ে দিবেন। যদি এগুলো আমল করতে পারেন দুনিয়া আখিরাত উভয় জাহানে ফায়দাবান হবেন। সুবহানাল্লাহ। এবার আসেন সম্মানিত হাজিরিন, এবার তো আমরা নামাজে যাই। নামাজ যখন আমরা আদায় করব, সেই নামাজের মধ্যে খুশু আর খুদু থাকার দরকার আছে না নেই? নামাজের মধ্যে যদি খুশু আর খুদু না থাকে, নামাজের মধ্যে যদি থাকে দুনিয়ার যত চিন্তা, দুনিয়ার যত পেরেশানি, দুনিয়ার যত টাকা পয়সার হিসাব, ব্যবসার হিসাব, এই জিনিসগুলো নিয়ে যদি আপনি নামাজে চলে আসেন তাহলে নামাজ পড়ে কাজ হবে না। কারণ নামাজের মধ্যে তো আপনি সব চিন্তা নিয়ে আসেন। আর নামাজ কি চিন্তা করার জায়গা? কথা বলেন না। নামাজে আমরা যে রুকু করি, সিজদা করি, এই রুকু সিজদায় পড়ে যাব। আসেন আগে আমরা তাকবীরে তাহরিমা তো আমরা বাঁধি। তাকবীরে তাহরিমা যখন আমরা বাঁধি তখন দেখা যায় অনেক মানুষই এটা চিনে না। এমনকি আল্লাহর কসম করে, আমি এক আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি অনেক মসজিদের ইমাম সাহেবদেরকেও দেখেছি এমন অনেক মুয়াজ্জিন সাহেবদেরকেও দেখেছি এমন, যারা নামাজ পড়ে তাকবীরে তাহরিমা এইভাবে বাঁধে। আবারও দেখাচ্ছি, দেখেন
তাকবীরে তাহরিমা এইভাবে বাঁধে, অথচ কানের লতি পর্যন্ত হাত, পুরুষদের কানের লতি পর্যন্ত হাত উঠাতে হবে। আর কাঁধ পর্যন্ত কারা হাত উঠাবে? মহিলারা। কাঁধ পর্যন্ত কারা হাত উঠাবে? মহিলারা। এখন মসজিদের ইমাম হয়ে, মসজিদের মুয়াজ্জিন হয়ে তিনারা যদি এই নামাজের মাসআলা মাসাইল গুলো জানেন না, তাহলে মানুষকে তিনারা শিখাবেন কি? এটার জন্য কিন্তু আপনাদেরও দায়বদ্ধতা আছে ভাই। মানে আপনাদের এলাকাকে আমি দোষছি না, মানে মুসল্লি যারা আছে তেনাদের কথা বলতেছি, যে মুসল্লির এখানে দায়বদ্ধতা আছে। জিজ্ঞেস করবেন কিভাবে? কারণ মুসল্লিরা ইমাম রাখতে হলে খুঁজে ৩,০০০ টাকায় যদি একটা ইমাম পাইয়া যায়, ৫,০০০ টাকায় যদি একটা ইমাম পাইয়া যায়, ইমামতিও চলবে, মুয়াজ্জিনগিরিও চলবে, তাইলে তো ইমাম এই ধরনেরই হবে। কথা বুঝেন নাই? কারণ আপনি মখা মাছ আছে, মলা মাছ চিনেন না? মলা মাছ সিলেটের ভাষায় বলে মখা মাছ। এই মলা মাছের দাম দিয়ে তো আপনি ইলিশ মাছ পাবেন না। কথা বুঝেন নাই? মলা মাছের দাম দিয়ে ইলিশ মাছ যেভাবে পাবেন না, ঠিক তদ্রুপ আপনি ৩,০০০ টাকায় আর ৫,০০০ টাকায় ভালো ইমাম পাবেন না। পাবেন কি 5 পাস, পাবেন কি 6 পর্যন্ত পড়াশোনা করছে, 8 পর্যন্ত কোন মতে টানা হেঁচড়া করে পড়াশোনা করছে, ওই বেচারা হয়ে গেছে ইমাম সাহেব। আপনিও নিয়ে আসলেন, কম পয়সা পাইছেন তো সস্তা মাল দিয়ে বস্তা বললেন, কাজ হবে না ভাই। এটার জন্য আপনারাও দায়ী, মুসল্লিরা। কারণ মসজিদের সভাপতি, মুতাওয়াল্লি, সেক্রেটারি সবসময় চিন্তা করে কিভাবে টাকাগুলো বাঁচানো যায়। ও ভাই, এই টাকা নিয়ে কি কবরে যাবেন? কথা বুঝেন নাই? এই টাকাগুলো নিয়ে কি কবরে যাবেন? আর ৫,০০০ টাকা একটা মানুষের পরিবার চলবেই কিভাবে? আপনার পরিবারে যদি লাগে মাস ৩০,০০০ টাকা, আমার পরিবারের কথা আমি বলি, আমার পরিবারের কথা যদি আমি বলি, আমার পরিবারে প্রতি মাসে মিনিমাম খরচ আছে ২৫,০০০ টাকা, মিনিমাম। এখন আমার পরিবারেই যদি ২৫,০০০ টাকা লাগে মাসে, তাইলে মসজিদের ইমাম বেচারা ৫,০০০ টাকায় চলে কিভাবে? এখানে একটা হ্যাকমতে মসজিদের সভাপতি, সেক্রেটারির এলাকাবাসী হ্যাকমত অবলম্বন করে। হ্যাকমতটা কি? হুজুর আমাকে এলাকা গরিব, নাউজুবিল্লাহ কন। ইমাম রাখার সময় হুজুর আমাকে এলাকা গরিব, এলাকা দরিদ্র। ইমাম সাহেব যখনই নিয়োগ হয়ে গেছে, ইমাম সাহেব রাখছে, তারপরে দেখা যায় ওরে বাবা, লম্বা লম্বা কথা আর লম্বা লম্বা মাত, এগুলো তো সহ্য হয় না, মনে হয় তার কোটিপতি। আর পরবর্তীতে দেখা যায় আসলে এই এলাকার কোনো মানুষই গরিব নয়, সবাই সচ্ছল। আলহামদুলিল্লাহ বলেন। তো সবাই যখন সচ্ছল আছে, তাহলে কেন এই গরিব বেচারাকে আপনি ঠকবেন? ৫,০০০ টাকায় আপনি পারবেন আপনার পরিবার চালাতে? আপনি যদি পারেন না, তাহলে ওই ইমাম বেচারা কিভাবে চালাবে তার পরিবার ৫,০০০ টাকায়? মুয়াজ্জিন সাহেব কিভাবে চালাবে তার পরিবার ৫,০০০ টাকায়? আমাদেরকে ইনসাফ করতে হবে। আমি মৌলভীবাজার একটা মসজিদের খতিব, জুমার নামাজ পড়াই। আলহামদুলিল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি, আমি যত টাকা হাদিয়া পাই এই গোটা মৌলভীবাজারের ভেতরে আর কোনো আলেম সাহেব, কোনো মসজিদের খতিব সাহেব এত টাকা হাদিয়া পায় না। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য ইমাম সাহেবদেরকেও সঠিক হতে হবে, হক কথা বলতে হবে। আমি ঠাস টুস হক কথা বলি। সভাপতির উপরে পড়লে পড়ছে, সেক্রেটারির উপরে পড়লে পড়ছে, মুতাওয়াল্লির উপরে পড়লে পড়ছে, ডোন্ট কেয়ার। আমি কাউকে কেয়ার করি না। সবসময় চিন্তা থাকে হক কথা বলবো, হকের পক্ষে দাওয়াত দিব। এতে কে ভালোবাসলো আমাকে, কে মন্দ বাসলো, এটা আমার দেখার প্রয়োজন নাই। আর এই কথাগুলো এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলি বিধায় সবাই মনে করছে না ইমাম পাইছি আমরা। আমার আগে যে ইমাম সাহেব ছিলেন, তিনার বেতন ছিল, হাদিয়া ছিল ৬,০০০ টাকা। উনি কিছুদিন পরে পরে অমুকের কাছে যাইয়া, ভাই অসুবিধার মধ্যে আছে, কিছু টাকা দেন, বাড়ি করবো, কিছু টাকা দেন। আমি আজ পর্যন্ত কারো কাছে চাওয়া লাগবে নাই। কেন চাইবো? আমি ইমাম, আমার তো একটা স্ট্যাটাস আছে, আমি কেন আপনার কাছে চাইবো? আমি এমন কাজ করব, টাকার পিছনে আমি ঘুরবো না, টাকা যেন আমার পিছনে ঘুরে। ঠিক কিনা বলেন? এবার দেখেন মসজিদ কমিটির মানুষ হিকমত অবলম্বন করে। হিকমতটা কি? এলাকা গরিব, অসহায়, আর হুজুর ইমাম সাহেব হুজুর আপনার টাকার মধ্যে তো আল্লাহ কত বরকত দিছেন। আমাকে যদি এই কথা কেউ বলতো, বলার সাহস অবশ্য পায় না কেউ। যদি বলতো তাইলে বলতাম যে আপনার পরিবার যত টাকা খরচ হয় এগুলো আমাকে দিয়ে দেন, আমার বরকত বলার টাকাগুলো আপনি নিয়ে নেন।
অসুবিধা নেই, যদি প্রয়োজন হয় পকেট থেকে, আমার পকেট থেকে আরো 5,000 দিলাম, নেন, বরকতান তো। আর হুজুরের পকেট থেকে বের হয়েছে, তাও তো বরকতান টাকা, নেন, এই 10,000 টাকা দিয়ে চালান, অসুবিধা নেই। আর আপনার 25 আর 30 এগুলো আমাকে দিয়ে দেন। তাইলে দেখা যায় তো ঠেলার নাম বাবাজি। এবার আসেন, প্রত্যেকটা মসজিদ থেকে যদি হকের হুঙ্কার বের হতো, এই মিম্বর যেটা, এই মিম্বরটা হচ্ছে একটা আমানত। এখন কিছু ইমাম সাহেবরা আছেন, এই যে যাদের কথা একটু আগে বললাম, যে 5 পাস, 8 পাস, 10 পাস, এই এখন তিনি যদি কমিটিকে ভজ না করেন, তৈল মর্দন না করেন, তেলা মাথায় তেল না দেন, তাইলে ইমামতি করবেন কিভাবে? হক কথা বললেই তো বলবে, যাও ইমাম সাহেব গাঠটি গুল করে বিকেলে চইলা যাই, দেখা হবে আবারও, বিদায়। তো হক কথা বলেন না, এই কারণেই এই অধপতন। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হাফিজ সাহেব, মসজিদের খতিব সাহেব, প্রত্যেকেই যদি হক কথা বলতেন, হকের পক্ষে থাকতেন, তাহলে এই অধপতনটা হতো না। কারণ তিনি নিজের কপালে নিজেই কুড়াল মারছেন। আমি এক মসজিদে ইমামতি করব না 15,000 টাকায়, আরেকজন যাইয়া 3,000 টাকায় ঢুকতে রাজি, কথা বুঝেন নাই? তাহলে কপাল কে কার কপালে কোরআন মারলো? নিজেই তো নিজের কপালে কোরআন মারতেছে, একজনের জন্য আর 10 জনকে নষ্ট করতেছে। ইয়ারে হাজিরিন, এগুলো করবেন না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হাফিজ সাহেব, তিনাদের উপরে জুলুম করবেন না, কারণ তিনাদের পিছনে আপনারা নামাজ পড়েন। আর নামাজ পড়েন আপনি ইমাম সাহেবের পিছনে। ইমাম সাহেব যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকেন, তাইলে তো ভাই আপনার নামাজ, ইবাদত, বন্দেগী গুলো কবুল হবে না। এবার আসেন সম্মানিত হাজিরিন, বলছিলাম তাকবীরে তাহরিমা বাঁধার কথা। তাকবীরে তাহরিমা বাঁধার সময় আপনার হাতের তালু, এই দেখেন, আমার দিকে তাকাবেন সবাই, হাতের তালু কোন দিকে থাকবে? কিবলার দিকে। হাতের তালু কোন দিকে থাকবে? কিবলার দিকে। এবার আপনি আল্লাহু আকবার বলে আপনি তাকবীরে তাহরিমা বাঁধলেন। এখন হাত যে বাঁধবেন, এটা কেমনে বাঁধবেন? এই দেখেন, এই যে দুইটা আঙ্গুলি, এই একটা, এই একটা, এই দুইটা দিয়ে এইভাবে ধরবেন, এইভাবে, এই দেখেন, এইভাবে ধরে এই তিনটা, উপরে যে তিনটা আছে এই তিনটাকে এইভাবে নিয়ে নাভির নিচে হাত বাঁধবেন। এখন তো ডিজিটাল নামাজই বের হয়েছে না আমাদের সমাজে, এইখানে হাত বাঁধেন, বুঝা তারা আব্বার সামনে দাঁড়ায় আছে, ঠিক কিনা বলেন? দুঃখে বলতেছি ভাই এই কথাগুলা, কারণ আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিনের খালিক আর মালিক, সেই আল্লাহ পাকের সামনে বান্দা কিভাবে দাঁড়াবে এটাই তো চিনে না গন্ডমূর্খের দল, আসে ফতোয়াবাজি করতে। নামাজে আমরা দাঁড়াবো খুশু খুদু নিয়ে, ভয় নিয়ে, সেই ভয়টা থাকবে আমার আল্লাহর ভয়, নিয়তের মধ্যে থাকবে আমরা আমার আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য খুশু খুদু নিয়ে যদি আমরা নামাজের মধ্যে দাঁড়াতে পারি, আমাদের নামাজের মধ্যে যদি বিনয় আমরা প্রকাশ করতে পারি, আমাদের নামাজ কবুল করবেন কে? জোরে বলেন। এটা নামাজে হাত বাঁধেন কোথায়? নাভির নিচে না এখানে? নাভির নিচে। এবার দেখেন, নামাজে যখন দাঁড়ায় মানুষ, নামাজে দাঁড়িয়ে যখন সূরা কেরাত পড়ে, তখন দেখা যায় কিতাবের মধ্যে পাওয়া যায় আপনার 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা থাকতে হবে, অথবা কিছু যদি কম বেশ হয় কোনো অসুবিধা নাই। এবার ওই দেখেন, ধরেন এইটা একটা পা, এটা তো আমার হাঁটু, এটাও হাঁটু, ধরেন এটা একটা পা, এটা একটা পা, নামাজে দাঁড়াইছে বা বাপের বেটার মতো, নাউজুবিল্লাহ বলেন। জায়গা মারছে কয়জনের? 2 জনের। 2 জনের জায়গা নিয়ে দাঁড়ায় আছে। আর যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা সে যেখানে বিজনেস করে, সেই বিজনেস প্রপার্টির মালিক যখন আসে, তখন বিড়ালের বাচ্চার মতো কিচ্ছু চিনে না। আর যার সামনে বিনয় প্রকাশ করার কথা, তার সামনে দাঁড়ায় বেটার মতো বেটা হয়ে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন। এবার আসেন, আমরা তাকবীরে তাহরিমা বাঁধার পরে আমরা কি পড়ব? সানা পড়ব। সানা পড়ার পরে ইমাম সাহেবের সাথে আমরা যদি নামাজ পড়ি, তাইলে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম সাহেব পড়ে নেবেন। এবার তিনি সূরা কেরাত পড়লেন। এবার দেখা যায়, আমি নিজে দেখেছি ভাই, শোনা কথা আমি কখনো বলি না, নিজে দেখেছি ইমাম সাহেব সামনে কেরাত পড়তেছে, পিছনে মুসল্লি
গুনগুন গুনগুন সাকুরা মারতেছে। আচ্ছা বলেন তো, ইমাম সাহেবের কেরাত কি মুক্তাদির কেরাত নয়? ইমাম সাহেবের কেরাতই মুক্তাদির কেরাত। এখানে ইমাম সাহেব কেরাত করে নিচ্ছেন, আপনি নীরব থাকবেন। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি নীরবে নিভৃতে চুপ থেকে আল্লাহর কোরআনটাকে শ্রবণ করুন, শুনুন। বলি না সুবহানাল্লাহ। এখানে আপনি পড়ার কথা কে বলছে আপনাকে? ইমাম সাহেব পড়বে ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আপনি তো ভাই ইন্নাও তাইনাও ঠিকমতো পড়তে পারেন না, আপনি এটা পড়বেন কিভাবে? কথা বুঝেন নাই? তাইলে ইমাম সাহেব যখন ফরজ নামাজে, ফজরের নামাজ হোক আর মাগরিবের নামাজ হোক আর এশার নামাজ হোক, সূরা কেরাত যখন জোরে জোরে পড়বেন, প্রথম 2 রাকাতে যখন সূরা কেরাত জোরে জোরে পড়বেন, তখন আপনি চুপ থেকে আপনি শুধু শ্রবণ করবেন। কথা বুঝতে পেরেছেন? এবার দেখেন, ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন। এবার একদল মুসল্লি জোরে কয় আমিন, বলে কিনা? এই আমিনটা আস্তে বলা উত্তম। আমিন আস্তে বলা কি উত্তম? আমিন আমরা আস্তে বলবো না জোরে বলবো? আস্তে বলবো। আমার কানে শুনলেই হয়েছে, মানুষ তো কিছু শোনানোর দরকার নাই। আমার কানেই যদি শুনে আমিন শব্দটা, তাইলেই হয়েছে। এনাফ। এবার শুনেন, ইমাম সাহেব কেরাত শেষ করলেন। কেরাত শেষ করার পরে ইমাম সাহেব যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারলে আরো ভালো হতো, কিন্তু সুযোগ তো নেই। তারপরে দেখেন, রুকুতে যখন যাবেন তখন আপনার পিঠ, আপনার মাথা সবগুলা স্ট্রেট থাকবে। স্ট্রেট, কথা বুঝেন নাই? স্ট্রেট থাকবে। আপনার 2টা চোখ থাকবে কোন দিকে? আপনার বুড়ি ডিমের দিকে। কোন দিকে? পায়ের বুড়ি ডিমের দিকে থাকবে। এবার একদল মানুষ পিঠকে এমন ভাবে গুজা কইরা মাথাটাকে একেবারে নিচু কইরা দেয়, সেটা করা যাবে না। কথা বুঝতে পারছেন? পিঠটা কিভাবে থাকবে? পিঠ আর মাথা স্ট্রেট সোজা, আর চোখ থাকবে কোন দিকে? আপনার পায়ের বুড়ি ডিমের দিকে। এবার আসেন, ইমাম সাহেব বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এবার আপনি কি বলবেন? রব্বানা লাকাল হামদ। এখন একা একা যে মুসল্লিরা নামাজ পড়ে, তাদের নামাজ দেখে তো ভাই আমি তো 4G গতি কি বলেন, 4G ছেড়ে 5G ছেড়ে এটা 10G যদি বলি তাও মনে হয় কম হবে। কোন মতে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াই মারে আল্লাহু আকবার। এত তাড়াহুড়া, মনে হয় পিছনে কেডা জালিবেত নিয়ে দৌড়াইতেছে। এটা করা যাবে না। অন্ততপক্ষে রব্বানা লাকাল হামদ এই দোয়াটা পর্যন্ত পড়ে না পড়ে আপনি সিজদায় যাবেন না। এবার আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। ওই যে একদলের কথা বললাম, এইখানে হাত, এইভাবে পা, এরা কি করে? এরা কিভাবে সিজদায় যায় জানেন? এরা প্রথমে ঠাস করে দুরুম দিয়ে ঠাস করে পড়বে, ওই হাত 2টা আগেই দিয়ে দিবে জমিনে, হাত 2টা ঠাস করে দিবে জমিনে, দেওয়ার পরে এরপরে দিবে হাঁটু, এরপরে দিবে কি মাথা। এবার আসেন, এটা কি সুন্নত তরিকায় আপনি সিজদায় গেলেন? আল্লাহর হাবিব কি এভাবে শিখিয়ে দিয়েছেন? আল্লাহর হাবিব কিভাবে শিক্ষা দিয়েছেন শুনেন। আপনি আপনার হাঁটু ধরে আগে যাবে, আপনার হাঁটু জমিনের সাথে আগে কোন অঙ্গ লাগবে? হাঁটু। তারপরে কি লাগবে? 2টা হাত, 2টা হাতের তালু। এবার দেখবেন 2টা হাত যেখানে রাখবেন, 2 হাতের ফাঁকা যে জায়গা মধ্যখানে, এখানে আপনার মাথাটা আপনি রাখবেন। তো মাথা যে রাখবেন আপনি, আগে লাগালেন আপনি 2টা হাঁটু, তারপরে লাগালেন আপনি হাতের তালু, হাত, এরপরে আপনার লাগবে জমিনে যে কি নাক, এরপরে লাগবে কপাল। তারপরে আপনি যখন সিজদায় যাওয়ার পরে আপনি সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা আপনি পাঠ করলেন। তো ইমাম সাহেবের উচিত হচ্ছে তিনি কমপক্ষে 5 বার পাঠ করবেন। কমপক্ষে কয়বার? অনেক 5G ইমাম সাহেবরা আছে, তিনারা এমন ভাবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিল আযীম পাঠ করে। আমি একজন হাফিজ সাহেব, আমি একবারও পারি না তিনাদের সাথে। এই ধরনের গতির দরকার আছে ভাই না। আবার দেখেন, আপনি সুবহান রাব্বিয়াল আ'লা ইমাম সাহেবের ক্ষেত্রে আপনি কমপক্ষে 5 বার থেকে 7 বার পড়বেন। কারণ আপনি যদি 5 বার কিংবা 7 বার পড়েন, তাহলে আপনার মুসল্লি কমপক্ষে 3 বার পর্যন্ত পড়তে পারবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যদি পড়েন 3 বার, তাহলে মুসল্লি তো পারবে না একবারও, ঠিক কিনা বলেন? এখন বলবেন হুজুর তাইলে কি নামাজ হবে না? আপনি তো ইক্তাদি বিহাদাল ইমাম যখন কইছেন আপনার নামাজ তো হবেই। তবে এটা ইমাম সাহেবের গলত না, এটার জন্য তিনাকেও তো পানিশমেন্ট দেয়া হবে। এবার আসেন, সিজদা থেকে উঠে ইমাম সাহেবের সাথে আপনি যখন বসলেন, তখন ইমাম সাহেবের উচিত 2 সিজদার মধ্যখানে যে জলসায় বসেন, এখানে তিনি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়বেন। নামাজের ভেতরে যত দোয়া করা হয়, এই সবগুলা দোয়া আমার রবের দরবারে কবুল হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। এবার দেখেন, ইমাম সাহেব যদি না পড়েন তাহলে তো মুসল্লিও পড়তে পারলো না। এবার আসেন, অধিকাংশ জায়গায় যে জায়গাগুলোতে নামাজ পড়ছি নিজে চাক্ষুষ প্রমাণ, এই জায়গাগুলোর কথা না বললেই নয়। ইমাম সাহেবরা সিজদা থেকে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা বলে মাথা উঠাইয়া আর সময় নাই, তাড়াহুড়া দৌড় মারে আবার সিজদায়। এটা কিতাবের মধ্যে নিষেধ করা হয়েছে, এটা করবেন না। কমপক্ষে এই দোয়াটা আপনার পড়তে হবে। আল্লাহুম্মা গফিরলি বলেন না, আল্লাহুম্মা গফিরলি, সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি। আপনারা এত মানুষ, কিন্তু আওয়াজ তো নাই ভাই। এটা শিখে গেলে কি গুনাহ হবে? কথা বলেন না। আমার লাভের জন্য বলতেছি না, আপনাদের লাভের জন্য বলতেছি, আপনাদের লাভের জন্য বলতেছি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো লম্বা আছে, আর লম্বা করার দরকার নেই, এতটুকুন ব্যাস, এতটুকুন পর্যন্ত পড়ে নেবেন। আপনার মাফির জন্য দোয়া হয়ে গেল, রিজিকের জন্য দোয়া হয়ে গেল, হেদায়েতের জন্য দোয়া হয়ে গেল, কত দোয়া হয়ে গেল। আর এই দোয়াগুলো আমার আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার দেখেন, একাকী যারা নামাজ পড়ে তারা কি করে? সুবহান রাব্বিয়াল আ'লা কোনো মতে 3 বার পড়ে মাথাটা তুলা দিয়ে, এই দেখেন এইভাবে মাথা সিজদায় নিয়ে তুলা দিয়ে, আর পুরোপুরি সোজা হয় না, আবার চলে যায় সিজদায়। এটাকে কিতাবের মধ্যে মুরুগের সাথে তুলনা করা হয়েছে। দেখি, কারণ মুরুগ কিভাবে খাবার খায়, মুরুগের সামনে যখন আপনি খাবার দিবেন তখন দেখবেন এইভাবে এইভাবে খায় কিনা। তো আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত গুলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আমরা যদি আল্লাহর হুকুম আহকাম গুলা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে না পারি, তাহলে কে করবে এগুলা? তাইলে আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারছেন তো ইনশাল্লাহ? আমল করা যাবে তো ইনশাল্লাহ? আমি আজকে সুর দিয়ে কথা বলতে পারতেছি না, এজন্য হয়তো অনেকের খারাপ লাগতেছে, কিন্তু যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু টাকা দিয়েও পাবেন না, মূল্যবান কথা। আপনি একাকী নামাজ পড়েন আর জামাতের সহিত নামাজ পড়েন, আপনার উচিত হচ্ছে খুশু খুদুর সাথে নামাজ আদায় করা। সিজদায় যাবেন, গম্ভীর্যতার সহিত আপনি সিজদা করবেন, খুশু খুদুর সাথে সিজদা করবেন। মনে করবেন, মনের মধ্যে চিন্তা নিয়ে আসবেন যে এই সিজদাটাই হচ্ছে আমার জীবনের শেষ সিজদা। আল্লাহর গোলাম যদি এই চিন্তা করে, এই চিন্তা চেতনা নিয়ে কেউ যদি নামাজে শুরু করে, নামাজটা যেমন, আল্লাহ মাফ করুক, দোয়া করেন আল্লাহ যেন হায়াত দারাজ করেন। আমি মাহফিল থেকে আসতেছি, আজকে আপনাদের বড় লেখা আসছে, আমি কি জানি, আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মাহফিল থেকে আমি সশরীরে বাড়ি পর্যন্ত যাব? পারবো না, কারণ কোনো গ্যারান্টি নেই। এখানে তো আমি মারাও যেতে পারি। এখন এই মারা যাবো, এটা যদি আমি জানতাম যে এখানে আসলে আমি মারা যাবো, তাইলে কি আমি আসতাম? এখানে আসলে আমি মারা যাব, এটা যদি জানতাম, তাইলে যদিও আসি,
তবুও মা বাবা সবাইকে, আত্মীয়স্বজন, বিবি বাচ্চা সবাইকে ভালো করে খুশি করে তারপরে আসতাম। তো আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াবেন তখন আপনি এই মনোভাসনা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবেন যে এই নামাজটাই যেন আমার জীবনের শেষ নামাজ। এইভাবে যদি খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারেন, আপনার প্রতিটা রুকু, প্রতিটা সিজদা আমার রবের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনি রুকুও করলেন, সিজদাও করলেন, এবার তাশাহুদ করবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত, তাশাহুদ আপনি পাঠ করবেন। তখন দেখা যায় এই যে একটু আগে এক দলের কথা বলছি, এই জায়গায় হাত এইভাবে ছড়াইয়া পা, এই লোকগুলা যখন তাশাহুদ করার জন্য বৈঠকে বসে, বৈশাই আঙ্গুলি একটাকে এইভাবে তুলে দিবে আর আরেকটাকে এইভাবে তুলে দিবে। দেখেন আমার দিকে, তাশাহুদ পড়তে বৈশাই শাহাদাত আঙ্গুলি দুইটাকে দুই দিকে তুলা দিয়ে তারপরে এই করতেছে, বর্ষি পাইতেছে। করে কি না? হুজুর মিথ্যা বলতেছি নাকি? এগুলা নিজে চাক্ষুষ প্রমাণ, আমি নিজের চোখে না দেখে কোনো কথা বলি না, নিজের চোখে দেখছি আমি এগুলা। এই করে একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে এই করেন এগুলা কি কেন করেন? বলে হুজুর শয়তান আসে তো এই শয়তানটাকে গল্লাইয়া তারাইয়া দেয়। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এবার আসেন, আপনি যখন তাশাহুদ করলেন, তাশাহুদ করার পরে আপনি দুরুদ ইব্রাহিম পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পরে দুরুদে ইব্রাহিম পড়লেন। আপনি দুরুদ শরীফ পড়ার পরে আপনি দুআ মাসুরা পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা আপনি পাঠ করলেন। পাঠ করার পরে আপনি সালাম ফেরাবেন। এবার দেখা যায় জানাজার নামাজগুলোতে যাওয়ার পরে আপনারা একটু একটু খেয়াল করবেন, দেখবেন আমার কথায় আর কাজে মিল আছে কিনা। সালাম মানুষ ফেরায় কিভাবে? ইমাম সাহেব যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তাকায় কোন দিকে? ওই দিকে। কুদ্দুস আলীর বাপ কি করতেছে? সঠিক মতো জায়গায় আছে না নড়াচড়া করছে? সামনের কাতারে দাঁড়াইছে না পিছনের কাতারে দাঁড়াইছে? এটা দেখে। যখন সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তাকাবে কোন দিকে? এই দিকে। তাকাবে কোন দিকে? বাম দিকে। যখন সালাম ফেরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকাবে কোন দিকে? বাম কাঁধের দিকে। এই যে ছোট্ট মাসআলা মাসাইল যেগুলো আছে, এগুলো আজকে ওয়াজ মাহফিল গুলাতে আলোচনা হয় না। আমি বড় খুশি হয়েছি আমার ভাই এই বিষয়টা আমাকে দেওয়ার কারণে, কারণ এই বিষয় দেওয়ার কারণে এতগুলো মাসআলা মাসাইল নিয়ে আপনাদের খিদমতে আলোচনা করছি। যদিও আমি এর যোগ্য নয়, আমার ভিতরে কিচ্ছু নাই ভাই, আপনারা মায়া করেন, ভালোবাসেন, এজন্য আসি বসি, চেষ্টা করি দুই এক কথা বলার, যদি আল্লাহ কবুল করেন আর এর ওসিলা যদি মাফ করেন, এই উদ্দেশ্য। আমার ভিতরে কিচ্ছু নেই, কোনো ইলিম কালাম কিচ্ছু নেই, সব হচ্ছে আল্লাহর দয়া আর নবীজির সদকায় আল্লাহ সাহায্য করতেছেন, এটাই। এবার দেখেন প্রিয় হাজিরিন, আপনি যে নামাজ সালাম ফেরালেন, সালাম ফেরানোর পরে ইমাম সাহেবদের তাড়াহুড়া শুরু হয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার দেখেন ডান দিকে যখন আপনি সালাম ফিরাবেন, ইমাম সাহেবদেরকে বলছি শুনেন, মুক্তাদিদেরকেও বলছি, ডান দিকে যখন সালাম ফেরাবেন তখন সালামটা হবে শর্ট, হ্যাঁ, আর বাম দিকে যখন সালাম ফেরাবেন সালামটা হবে লম্বা। ডান দিকে সালাম ফেরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ, আপনি নামাজ শেষ করলেন। কারণ দুই দিকে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ কি হয়? শেষ হয়ে যায়। এবার আল্লাহুম্মা আমিন দোয়া শুরু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর হাবিব দৈনিক 70 বার ইস্তিগফার করেছেন। আবার আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব দৈনিক 100 বার ইস্তিগফার করেছেন। বলি না সুবহানাল্লাহ। এখন অনেকেই প্রশ্ন করবেন যে হুজুর আল্লাহর হাবিব তো নিষ্পাপ, তাইলে কেন ইস্তিগফার করলেন? হ্যাঁ, আল্লাহর হাবিব নিষ্পাপ, আল্লাহর হাবিব মাসুম, আল্লাহর হাবিব বেগুনাহ। শুধু আল্লাহর হাবিব নন, যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সবাই নিষ্পাপ। কিন্তু তারপরও আল্লাহর হাবিব ইস্তিগফার যে করলেন, কেন করলেন? উম্মতের শিক্ষার জন্য করছেন। আল্লাহর হাবিবের কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহর হাবিব এতবার ইস্তিগফার করছেন প্রতিদিন। কিন্তু আমাদের
ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কোনো কথাই নাই। তাইলে আমাদের দৈনিক কত হাজারবার ইস্তিগফার করা উচিত? এই ইস্তিগফার কি মানুষ করে? বলে না। নামাজে সালাম ফেরানোর পরে কমপক্ষে 3 বার ইস্তিগফার করবেন। কয়বার? কমপক্ষে 3 বার ইস্তিগফার করবেন। এরপরে আপনি মুনাজাত শুরু করবেন। আর মুনাজাত শুরু করেই যে আল্লাহুম্মা আমিন এটা না বলে আপনি মুনাজাত শুরু করবেন হামদ ও সানা পাঠ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। হামদ ও সানা পাঠ করলেন, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফও পাঠ করলেন। এবার আপনার যা ইচ্ছা আপনি তাই চান আল্লাহর কাছে। চাওয়ার পরে চাওয়া যখন শেষ হয়ে গেল তখন করবেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অথবা এখানে আরেকটা কথা বলিনি আপনাদেরকে, আপনার গোটা দোয়াটাই যদি দুরূদ শরীফ দিয়ে শেষ হয়ে যায়, নিজের জন্য কিচ্ছু চাইলেন না, ভালো করে বুঝবেন, আপনার গোটা দোয়াটাই যদি দুরূদ শরীফ দিয়ে শেষ হয়ে যায়, আপনি দুরূদ শরীফ একটার পর একটা পড়তেছেন, একটার পর একটা পড়তেছেন, একটার পর একটা পড়তেছেন, তারপরে ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া মুনাজাত শেষ করলেন। এবার আপনার দিলের মধ্যে যত চাহনি ছিল সমস্ত চাহনি আমার আল্লাহ তাআলা তিনার কুদরত থেকে পূর্ণ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনার চাওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ জীবনে অত গুনাহ করছি, এত অন্যায় করছি, আমাকে মাফ করে দেন। আমার সন্তানটা এই মুসিবতের মধ্যে আছে, সন্তানটাকে মুসিবত থেকে উদ্ধার করে দেন। আমার অমুক অসুস্থ আছে, তাকে সুস্থ করে দেন। কোনো কিছুই আপনি চাইলেন না আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কোনো কিছু চাইলেন না, শুধু দুরূদ শরীফ দিয়ে দোয়া মুনাজাত শেষ করলেন। আপনার সমস্ত আরজি, সমস্ত বাসনা পুরা করে দেবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। এবার আসেন, সেই নামাজ যখন আমরা পড়ব আমরা যেন চিন্তা করি এই নামাজটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। ভাই বেলাল ভাই কি আসছেন? আচ্ছা আচ্ছা, সম্মানিত হাজিরিন, এই চিন্তা ধারণা নিয়ে আমরা যদি নামাজ পড়তে পারি যে আমরা নামাজ পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নামাজকে কবুল করেন। খুশু খুদু নিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন, পুঙ্খানুপুঙ্খভাবে যদি নামাজ পড়তে পারেন। এবার দেখেন, নামাজ যে আপনি পড়বেন, নামাজ যে আমরা পড়ব, নামাজ পড়ার পূর্ব শর্ত হচ্ছে কি, আপনাকে অবশ্যই কোরআনে পাকের তেলাওয়াত সহি শুদ্ধ করে শিখতে হবে। এখন যদি আপনি কোরআনে পাকের তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারেন না, আপনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এর জায়গায় যদি আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইভাবে যদি আপনি পড়েন আপনার নামাজ হবে। কারণ নামাজ কবুলের শর্ত হচ্ছে ফার্স্ট অফ অল যেটা, এটা অবশ্যই আপনার কেরাত শুদ্ধ হতে হবে। এখন সূরা কেরাতই যদি আপনার অশুদ্ধ হয় তাইলে তো আপনার নামাজ হবে না। এখন সূরা কেরাত শুদ্ধ করতে হলে এখন বলবেন, হুজুর এই বুড়া বয়সে কি আবারও মক্তবে ভর্তি হব? না ভাই, মক্তবে আপনার ভর্তি হবে না। এই বৃদ্ধ বয়সে আপনি যদি চান, আপনি যদি ইচ্ছা করেন, আপনিও পারেন কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে। দারুল কেরাতের সেন্টার আছে না এলাকায়? দারুল কেরাতের সেন্টার আছে। আমাদের বড় সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া প্রদানকারীর প্রশিক্ষণের সময় বলেন, আমি নিজেও আলহামদুলিল্লাহ খামিসের একজন কারি, খামিস স্তরে। তো প্রদানকারীর প্রশিক্ষণের সময় বড় সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া তিনি বলেন যে প্রত্যেকটা সেন্টারে মুরব্বি জামাতের যেন একটা ব্যবস্থা হয়। কিন্তু আমাদের এই যে নাজিম সাহেব আর প্রদানকারী সাহেবদের কষ্ট হয়ে যাবে, এজন্য অনেক জায়গায় এটা করেন না। নাউজুবিল্লাহ বলেন। আপনার এই অল্প কষ্টের জন্য যদি এই বৃদ্ধ বাবাগুলা কোরআনে পাকের তেলাওয়াত যদি শিখতে পারেন, আর কই মাত্র তো রমজান মাস, তো এমনিতেই ইবাদতের মাস, সওয়াবের মাস, এই রমজান মাসে 20-25টা দিন একটু মেহনত করলে কি হয় ভাই? আমি আমার মসজিদে নিজে অফার করেছি যে আমার তো এমনিতেই সময় নেই, দৌড়ের উপরে থাকতে হয় সব সময়, তারপরও রমজান মাসে খতম তারাবির নামাজ আমি নিজে পড়াই। তখন আমি মুসল্লিদেরকে অফার করি যে আপনারা বসেন তারাবির নামাজের পরে, আমি সারাদিন দারুল কেরাতের খিদমত করি সেন্টারে, তারপরে রাত্রিবেলা হচ্ছে খতম তারাবির নামাজ, তারপরে
আমি মুসল্লিদেরকে সূরা মোক্ষ দেই নামাজের পরে। যাদের আগ্রহ আছে তারা বসে, আর অধিকাংশ মানুষই কি চলে যায়। এই যে সূরাগুলা মোক্ষের কারণে আপনারা যদি মুরব্বী জামাতের ব্যবস্থা করেন, তাহলে মুরব্বী জামাতের ব্যবস্থা হওয়ার কারণে এই যে মুরব্বী বাবারা, দাড়ি পাকা বাবা, আর 2 দিন পরে কবরে চলে যাবে, এই যাওয়ার পূর্ব মুহূর্তে আপনি যদি একটু সাহায্য করেন তিনাকে, আর তিনি যদি কালামুল্লাহ শরীফটা শুদ্ধ করে শিখতে পারেন, বেশি লাগবে না, নামাজের যে 10টা সূরা পড়েন, এই 10টা সূরা যদি আপনি সহি শুদ্ধ করে কবর পর্যন্ত যেতে পারেন, ও ভাই, শুধু যে মুরব্বী বাবা ফায়দামন্দ হবেন এমনটা তো নয়, আমিও তো ফায়দামন্দ হব, নাজিম সাহেবও তো ফায়দামন্দ হবেন, ঠিক কিনা বলেন? আমি বিনয়ের সাথে আমার মাইজ গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা একটা মুরব্বী জামাতের ব্যবস্থা করবেন। এখানে মুরব্বিয়ানে কেরাম আমার বাবারা যারা আছেন, তারপরে অনেক নওজোয়ান ভাইয়েরা আছেন, অনেক সময় আছে লজ্জায় আপনি ভর্তি হবেন না ছোট ছোট বাচ্চাদের সাথে, এই মুরব্বী বাবাদের সাথে যদি আপনি ভর্তি হন, তাইলে এখানে আপনি কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখতে পারবেন। আর কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখলেই তো আপনার নামাজটা সহি হবে। আর যদি কোরআন শরীফ সহি শুদ্ধ না থাকে, আর নামাজ আপনি এই যে বলছিলাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইভাবে যদি আপনি পড়েন, খোদার কসম করে বলছি, আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, একটা রুকু সিজদা, একটা ওয়াক্ত নামাজ আমার রবের দরবারে কবুল হবে না। কত বড় বিষয় চিন্তা করছেন? এই জিনিসগুলোর দিকে আমরা খেয়াল রাখবো, এই জিনিসগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। এগুলা খেয়াল রেখে আমরা যদি ইবাদত বন্দেগী করতে পারি, নামাজ পড়তে পারি, তবেই তো আমরা জান্নাত পেতে পারি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার দেখেন আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নিশ্চয়ই নামাজ হচ্ছে মানুষের জন্য মি'রাজ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না? নামাজ মানুষের জন্য কি মি'রাজ। এই নামাজটাই যদি আমরা পড়তে পারি না, তাহলে জান্নাত কিভাবে যাবো? আমরা জান্নাতের আশা কিভাবে করি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ, হাদিসে পাকের মধ্যে এসেছে নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি। চাবি দিয়ে যদি তালাই খোলা না যায়, চাবি দিয়ে, চাবি যদি না থাকে, আপনি তো ঘরের দরজা খুলতে পারবেন না, গেটের তালা খুলতে পারবেন না, ঘরেই যদি ঢুকতে না পারেন, তাহলে জান্নাতে ঢুকবেন কেমনে? হাদিসে পাকের মধ্যে আরো এসেছে ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলছেন যে নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব চাওয়া হবে। এই নামাজের হিসাবটাই যদি আমরা দিতে না পারি, তাহলে জান্নাত কিভাবে আশা করি আমরা? আগে আমরা যেন ঠিক হই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ যেন আমরা ধরি, এই ধরে যেন আমরা চলাফেরা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ। আমার গলার অবস্থা খুব খারাপ ভাই। মাস্টার বিলাল আহমেদ সাহেব আচ্ছা আচ্ছা, ভাই হাতের মাইকটা একটু দেন, হাতের মাইক আছে? আসেন আমরা সবাই দাঁড়ায় নবীজিকে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, سيدي يا رسول الله ويا حبيب الله কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি আপনার রওজা।
কেমন জানি নূরের খাজিনা, কেমন জানি আপনার আনোয়ার চেহারা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, মদিনার পানে চাহিয়া কাঁদি যে মিলাদ পড়িয়া, দেখা দাও পর্দা উঠায়া, আপনায় দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত, بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা আলোচনা করে না, এখন 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা আলোচনা করে মিলাদপুরের পরে যদি আপনারা বলেন কালেকশনের কথা, কষ্ট হয়। বেলাল ভাইয়ের কাছ থেকে আমি আলোচনা শুরু করছি, এখন আলোচনার একটা সাইড নিয়ে শেষ না করি তাইলে একটা সমালোচনা হয়। বলছেন কিন্তু আলোচনা শুরু করে তুমি একটা সাইড নিয়ে শেষ করতে হবে, এই জন্য আর কি। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা যা কিছু আলোচনা করছি এই আলোচনার উপরে আমল করতে পারবো তো ইনশাল্লাহ? আমল করলে দেখবেন ইহকাল এবং পরকাল উভয় জাহানে আল্লাহ আপনাদের কামিয়াবি নসিব করবেন। সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা तमाम সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিবের খিদমত মোবারকে পৌঁছায় দেন। আপনার হাবিবের যত উম্মতরা কবর দেখে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাইজগ্রাম এলাকার মধ্যে যত মুর্দাগান শহীদ আছেন প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দেন। হযরত শাহজালাল মাজর রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি সহ ওনার সঙ্গী সাথী 360 আউলিয়ার রহমতকে পৌঁছায় দেন। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রহমতকে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আমাদের হাত বাড়াইলাম, প্রত্যেকের খানদানের तमाम জামিয়া মুর্দাগানের কবরে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাস করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান বুদ্ধি, পরিশ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা এই সাহায্য সহযোগিতা, এই পরিশ্রমকে ময়দানে মাহশর কিয়ামতের দিন আপনার গোলামদের নাজাতের ওসিলা বানায় দিয়ে। আল্লাহ
যা কিছু আলোচনা করলাম আমাকে নিজে সহ উপস্থিত জনতা যারা শুনলেন, পর্দার অন্তরাল থেকে মা বোনরা সহ আরো যারা শুনেছেন, প্রত্যেককে আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক মাকসুদ গুলা পুরা করে দেন। বাড়িঘর, হাসপাতাল, দেশে বিদেশে যত মানুষ অসুস্থ অবস্থায় আছেন প্রত্যেককে সুস্থতা দারাজ করে দেন। এই এলাকার যত মানুষ বিদেশের জমিনে সফর আছেন প্রত্যেককে সালামতি দান করে দেন। হালাল রুজির দরজা প্রশস্ত করে হারামের দরজা চিরস্থায়ী বন্ধ করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে জনাব বিল্লাল মিয়া সাহেবের কবরে হাদিয়া পৌঁছায় দেন। আপনার গুলাম বান্দার কবরের জিন্দেগিকে আরামের জিন্দেগি বানায় দেন। রূহকে এই এলাকাবাসীর প্রত্যেকের উপরে খুশি করে দেন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ প্রত্যেককে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।